আসসালামু আলাইকুম। আমাদের দেশের প্রয়োজনে অনেক পণ্য কিন্তু আমাদেরকে আমদানি করতে হয়। আবার আমাদের দেশ থেকে অনেক পণ্য রপ্তানিও হয় এবং আমদানি এবং রপ্তানি উভয় প্রক্রিয়াতেই আমাদের কিন্তু নমুনা সংগ্রহ করতে হয়। কাজেই নমুনা সংগ্রহের পদ্ধতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই নমুনা সংগ্রহের পদ্ধতির উপর ভিত্তি করে কিন্তু পরবর্তী সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয়ে থাকে। অর্থাৎ পণ্যটি আমদানি উপযোগী কিনা কিংবা এই পণ্যটি রপ্তানি উপযোগী কিনা। আজকে এই ভিডিওর মাধ্যমে বলার চেষ্টা করব এই যে আমরা নমুনা সংগ্রহ করি সেগুলো কী প্রক্রিয়ায় এই নমুনাগুলো সংগ্রহ করা হয়, অর্থাৎ স্যাম্পলিং প্রসেস নিয়ে আজকে আলোচনা করব। আশা করি পুরো আলোচনাটি শুনলে অবশ্যই উপকৃত হবেন। আমরা নমুনা সংগ্রহের ক্ষেত্রে সচরাচর যে শব্দটি শুনি সেটা হচ্ছে র্যান্ডম স্যাম্পলিং, অর্থাৎ দৈব চয়নের ভিত্তিতে নমুনা সংগ্রহ করা। অর্থাৎ এই জায়গায় এলোমেলোভাবে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে নমুনা সংগ্রহ করা হয়। ধরুন একটি ট্রাকের মধ্যে ছোলা আমদানি করা হয়েছে, আমরা কিছু স্যাম্পল উপরে থেকে গ্রহণ করলাম, কিছু নিচ থেকে গ্রহণ করলাম, কিছু সামনে থেকে গ্রহণ করলাম, কিছু পিছন থেকে গ্রহণ করলাম। এভাবে যে নমুনাগুলো আমরা সংগ্রহ করি এটাকে আমরা বলছি যে র্যান্ডম স্যাম্পলিং, অর্থাৎ দৈব চয়নের ভিত্তিতে আমরা নমুনা সংগ্রহ করছি। তারপর নাম্বার 2 যেমন আছে সিস্টেমেটিক স্যাম্পলিং। এই সিস্টেমেটিক স্যাম্পলিংটা কি? ধরুন সেই ট্রাকের ভিতরে ছোলা রয়েছে এবং সেই ছোলা আমরা একটা ক্রম নির্দিষ্ট আকারে সেটা গ্রহণ করব। যেমন প্রথম উপরের স্তরের যে 5 নাম্বার স্তর থেকে একটি নমুনা সংগ্রহ করলাম, তারপরে 10 নাম্বার ব্যাগ থেকে নমুনা নিলাম, তারপর 15 নাম্বার ব্যাগ থেকে নমুনা নিলাম। এভাবে আমরা সিকোয়েন্সিয়ালি অর্থাৎ সিস্টেমেটিক ওয়েতে আমরা সেই নমুনাগুলি সংগ্রহ করি। এটাকে আমরা বলতেছি সিস্টেমেটিক স্যাম্পলিং। তারপরে আছে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। স্ট্র্যাটিফাইড হচ্ছে বিভিন্ন উপশ্রেণীতে ভাগ করা হয়। ধরুন যে আমাদের আলু রপ্তানি হবে, এখন ট্রাকের ভিতরে যে আলু আছে আলুর মধ্যে রয়েছে বিভিন্ন জাতের আলু রপ্তানি হচ্ছে। আলুর মধ্যে ছোট আলু, মাঝারি আলু, বড় আলু, বিভিন্ন ধরনের আলু রয়েছে। তখন সেগুলো বিভিন্ন উপশ্রেণীতে ভাগ করে, অর্থাৎ যেগুলো আলুগুলো বড় আছে সেগুলো একটা শ্রেণী হতে পারে এবং যেগুলো ছোট সেগুলো একটা শ্রেণী হতে পারে, আবার জাত ভিত্তিক আবার সেটা শ্রেণী হতে পারে। অর্থাৎ সে শ্রেণীতে বিভক্ত করে আমরা এমনভাবে নমুনা সংগ্রহ করব যেন প্রত্যেকটা শ্রেণীর নমুনা এবং বিভিন্ন আকারের নমুনা প্রত্যেকটি যেন আমাদের স্যাম্পল হিসেবে আসে, অর্থাৎ সেটা যেন মাস্ট বি রিপ্রেজেন্টেটিভ এবং সেটা যেন প্রতিনিধিত্বশীল নমুনা হয়। একে আমরা বলছি স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। তারপর আরেকটা আছে সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল স্যাম্পলিং। সিকোয়েন্সিয়াল স্যাম্পলিংটা কি? এখানে ধাপে ধাপে নমুনা সংগ্রহ করা হয়। অর্থাৎ ধরুন একটি ট্রাকের ভিতরে ছোলার বস্তা রয়েছে, এখানে আমি প্রথম যে 5টি কিংবা 10টি ব্যাগ থেকে আমি নমুনা সংগ্রহ করলাম এবং নমুনা সংগ্রহ করার পরে আমি পরীক্ষা করে দেখলাম যে এর ভিতরে কোনো ধরনের ইনসেক্ট বা ডিজিজ নেই। অর্থাৎ আমি যখন এটার ভিতরে কোনো নমুনাতে কোনো কিছু পাচ্ছি না তখন কিন্তু পরবর্তীতে ফার্দার স্যাম্পল নেওয়ার প্রয়োজন হচ্ছে না। কিন্তু সেটা যদি পাওয়া যায় তখন সেখানে আমরা আরও অধিক নমুনা আমরা সেটাতে সংগ্রহ করব। তারপর আরেকটা হচ্ছে স্যাম্পলিং, সেটা হচ্ছে ক্লাস্টার স্যাম্পলিং। এবং ক্লাস্টার মানে হচ্ছে গুচ্ছ, সেখানে গুচ্ছ আকারে নমুনা সংগ্রহ করা হয়। যেমন ধরুন যে ফল আমদানি হয়েছে, একটা ট্রাকের ভিতরে 500 কার্টুন রয়েছে। এখন 500 কার্টুনের ভিতরে আমি 50টি কার্টুনকে একটা গুচ্ছ হিসাবে ধরলাম এবং 50টা কার্টুন নিয়ে একটা গুচ্ছ আকারে করে সেখান থেকে আমি 10টি গুচ্ছ থেকে নমুনা সংগ্রহ করলাম। এইভাবে যে নমুনাটা আমি নিচ্ছি সেটাকে বলছি আমরা ক্লাস্টার স্যাম্পলিং। সুতরাং এই যে 5টি আমি যে নমুনা সংগ্রহের পদ্ধতি বললাম এবং এগুলো কিন্তু উদ্দেশ্যগতভাবে কখন কোন ধরনের কোন পণ্যের ক্ষেত্রে কোন পদ্ধতিতে নমুনা সংগ্রহ করলে আমাদের ক্ষেত্রে এটা অধিকতর কার্যকরী হবে সেটা জেনে শুনে বুঝে কিন্তু সেভাবেই নমুনা সংগ্রহ করা হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং পরবর্তীতে কোনো এক ভিডিওর মাধ্যমে আমি বলার চেষ্টা করব যে কতটুকু নমুনা আমাদেরকে সংগ্রহ করা উচিত পরীক্ষা নিরীক্ষার জন্য। এবং আশা করি আপনারা ভিডিওটি শুনবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে এটা ছড়িয়ে দেবেন যেন অন্যের উপকৃত হয়। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।